এটা আমার দোকানে এসছে ইঞ্জিন, গাড়িটার কম্প্রেসার ডাউন হয়ে গেছে। গাড়িটা এখন খোলা হচ্ছে, অলরেডি কিছু কাজ শুরু হয়ে গেছে। এই দেখো কম্প্রেসার গাড়িটা ডাউন, কিক ফলস নেমে যাচ্ছে, কোনো প্রেসার দিতে লাগছে না। কিকটা দেখুন, দেখুন পা দিচ্ছি কিক নেমে যাচ্ছে। এবার গাড়িটার ইঞ্জিনটা নামাবো, আমরা নামিয়ে দেখি গাড়িটার ইঞ্জিনটা কি হয়েছে। অবশেষে আমাদের গাড়ির ইঞ্জিন নামানো হয়ে গেছে। এই যে গাড়ির চ্যাচিস, এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন। ইঞ্জিনটা খোলা হচ্ছে। 8 নম্বরটি এই টাইমিং চেনের নাটগুলো খুলে নিতে হবে স্পকেটের। ধর এটা পাখাটা, এটা ধর, ম্যাগনেটটা ধর। তারপরে টাইমিং চেন অ্যাডজাস্টিংটা একটু ঢিলে করে নেবো। হেড ভ্যালভ পুরো লিক করে গেছে, কিরম গাড়ি প্রচুর মোবিল খাচ্ছে, প্লাগ পুরো কালো হয়ে গেছে। পিস্টনটা দেখুন, পিস্টনটা গজছে, দেখুন পিস্টনটা গজে গেছে, পিস্টনে মোবিল উঠছে ওপরে, পিস্টনে মোবিল উঠে যাচ্ছে তলা থেকে সব ওপরে। আমরা ব্লকটা খুলে নিচ্ছি, টাইমিং চেন প্যাড এটা, আমরা ব্লকটা খুলে নিলাম। আপনারা দেখতে হবে ব্লকে দাগ চলে এসছে, এই দেখুন পিস্টনটা আমাদের বেরিয়ে গেছে, পিস্টনে দাগ এসছে। খুলে নিলাম পিস্টনের লকটা, আমরা খুলে নিলাম। এবার পিস্টনটাকে আমরা বার করব। পিস্টনটা আমরা খুলে নিলাম, আপনারা দেখতে পাবেন পিস্টনটা কিরমভাবে দাগ হয়ে গেছে। এই দেখুন পিস্টনটা কিন্তু এরকমভাবে দাগ হয় না, পিস্টনগুলো কিরমভাবে দাগ হয়ে গেছে। পিস্টন লক হয়ে গেছে। এই পিনটা ইজি থাকে, লক হয়ে গেছে। নেক্সট ভিডিও কালকে আছে, এই যে ব্লকটা, এটা হেডটা ভেতরে আছে ব্যাগের ভেতরে, এটা আমরা এখন দিতে যাবো লেদে। ঠিক আছে, চলুন আমরা লেদের দিকে এগিয়ে। এলাম লেদে, লেদ খোলা আছে, লেদে আমরা দেবো পিস্টনটা। চলুন পিস্টন গাড়ি চলে এসছে, তো আমরা গাড়িটা কার্বোরেটরটা ওয়াশ করবো। ঠিক আছে, এটা কার্বোরেটরটা খুলেছি, কার্বোরেটরটা ওয়াশ করবো। পিস্টন চলে এসছে লেদ থেকে, ফিটিংও হয়ে গেছে, টাইমিং অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে টাইমিংয়ের এখানে টাইমিং একদম ওকে। এদিকে এই যে ম্যাগনেট, এটা দাগ ম্যাগনেটের, এখানে ম্যাগনেটের দাগটা আছে, এই ফেস থেকে এই ফেসে ম্যাগনেটের দাগ, এটা টাইমিং। পিস্টন টপে আছে, এখানে স্পকেটের টাইমিং হচ্ছে এটা। এখন ট্যাপিট অ্যাডজাস্ট করা হবে। হেড পিস্টন সেটিং হয়ে গেছে। এয়ার ফিল্টারটার অবস্থা খুবই খারাপ। এই যে গাড়ির এয়ার ফিল্টার, এটা নতুন এয়ার ফিল্টার নিয়ে আসা হয়েছে, অরিজিনাল হন্ডা কোম্পানি এয়ার ফিল্টার ইনস্টল করতে হবে। অবশ্যই হেড পিস্টনে কাজ করলে এয়ার ফিল্টারটা পাল্টানো দরকার, নতুন মোবিল দেওয়া দরকার, তাহলে ইঞ্জিনের ফ্রিকোয়েন্সিটা ভালো থাকবে। এই যে ট্যাপিট টাইট হয়ে গেছে, ট্যাপিটটা একটুখানি ফলস রাখা দরকার, যেহেতু নতুন হেড সিলিন্ডার হয়েছে। এবার দেখবো হেডের ওপরে আমাদের মোবিল উঠছে কিনা। তো এমনিতে করা যাবে না, কিক মারতে হবে। গাড়িটা আমি এখন কিক মারছি, আপনারা দেখুন মোবিল উঠছে কিনা। এখান দিয়ে এই ফুটোটা দিয়ে মোবিল উঠবে। এই দেখুন মোবিল উঠছে, ঠিক আছে।
একদম পরিষ্কার। আমাদের ইঞ্জিন তোলা হয়ে গেছে গাড়িতে, মানে ইঞ্জিনটা ফিটিং হয়ে গেছে, কভার ফভার সব লাগানো হয়ে গেছে, সাইলেন্সারটা ফিটিং হচ্ছে। এই যে গাড়িটা খোলা আছে, এই যে গাড়ির মালিক। তো গাড়িটা ইঞ্জিন সব কমপ্লিট হয়ে গেলে, ফিটিং হয়ে গেলে গাড়িটা আমরা গাড়িতে ইঞ্জিনটা তুলবো। ইঞ্জিনটা তুলে দেখা যাক, আপনারা দেখুন কিরম পারফরমেন্স দেয়। গাড়িটা সব কমপ্লিট হয়ে গেছে, ইঞ্জিনটা তুলে নিয়েছি গাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন সব ফিটিংস করা হয়ে গেছে, জ্যাক ফ্যাক লাগানো হয়ে গেছে, এক্সিলেটার কেবিল, চোখ কেবিল সব লাগানো হয়ে গেছে পরিষ্কারভাবে। এবার গাড়িটা আমরা স্টার্ট করে দেখি গাড়িটা কি দাঁড়ায়। এসের মাত্র গাড়িটা স্টার্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে, অ্যাক্সেল পে স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটার সাউন্ডটা দেখুন, রেসটা একটু হাই করা আছে গাড়িটার, একটু খানিকক্ষণ আধ ঘন্টা চলবে একটু হাই রেস দিয়ে, তারপরে গাড়িটা ফিটিং করব আমরা। তো আমরা গাড়িটা আমাদের ফিটিং হয়ে গেছে, গাড়িটা আমরা দেখতে পাবেন গাড়িটা পুরো কমপ্লিট করে দিয়েছি। গাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো গাড়ি কমপ্লিট। গাড়িটা এবার ডেলিভারি দেবো, দাঁড়িয়ে আছে পয়সা নিয়ে। গাড়িটা এবার আপনারা একবার স্টার্ট করছি, এটা দেখে নিন। চলুন এই সাথে আমার সাথে থাকুন, আপনাদের আশীর্বাদ রইল। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটা করে দেবেন।